নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাশি তুলা নিয়ে এবং আপনারা থাম্বনেলে অলরেডি দেখেছেন আমরা আলোচনা করব পঞ্চগ্রহের পঞ্চবার নিয়ে। মানে মূলত ৫টি গ্রহের অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেডিকশন যেটি আগামীতে মানে সামনের ৬ মাসের মধ্যে আমরা আমাদের জীবনচক্রে অনেকটাই লক্ষ্য করতে পারি। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমানে কিছু গ্রহের অবস্থান অনুকূলে থাকলেও সব গ্রহের অবস্থান অনুকূলে নয়। যদিও আমরা লক্ষ্য করতে পারবো তুলার ষষ্ঠে শনির অবস্থান সেটি অনুকূলেই আছে। তুলার ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান সেটিও অনেকটাই অনুকূলে বলা যেতে পারে। এবং তাছাড়াও কেতু একাদশে মধ্যম উচ্চ মধ্যম প্রকৃতির একটা ট্রানজিট, পঞ্চমে রাহু মধ্যম প্রকৃতির ট্রানজিট এবং মঙ্গল তিনি কিছু সময় ভালো, কিছু সময় মধ্যম প্রকৃতির ফলাফল দেন। তো চলুন আজকে ডিটেলসে আলোচনা করি যে কি ধরনের ফলাফল আসতে চলেছে, কোন কোন ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করতে পারব। প্রথম বলবো শনি ট্রানজিট। দেখুন শনি বক্রগতিতে যাচ্ছেন, এবছরের শেষ অর্ধটা অনেকটাই তিনি বক্রগতিতে থাকবেন। শনি মঙ্গলের একটি মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ট্রানজিটগুলো অনেকটাই গ্রো করতে আপনাকে সহযোগিতা করবে। বিশেষ করে যারা চাকরি নিয়ে ভুগছেন, চাকরির ডিস্টারবেন্স, ঠিকঠাক চাকরি পাচ্ছেন না, ঠিকঠাক চাকরির কন্টিনিউয়েশন করতে পারছেন না, আজকে এটা কালকে সেটা, পরশু আর একটা তরশু আর একটা, এভাবে কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের জব রিলেটেড বিষয় নিয়ে আপনাকে প্রসঙ্গত ভুগতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকাদের জব রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আছে, যে সমস্ত জাতক জাতিকারা জব রিলেটেড বিভিন্ন রকম প্রবলেমে বারংবার ভুগছেন, চাকরি পেয়েও যেন সেই চাকরি কন্টিনিউ করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন রকম অন্যান্য সমস্যাগুলো আপনাকে প্রায়শই নানা রকমভাবে প্রভাবিত করছে, যে সমস্ত জাতক জাতিকাদের এত শত প্রবলেম, এত জটিলতা, এত সমস্যা, আমি বিশ্বাস করি, আমি মনে করি তাদের অনেক বেশি ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতা দ্যাট উই ক্যান গেট আমরা আশা রাখতে পারি। রাশি তুলার ক্ষেত্রে তাদের কর্মজীবন বিশেষ করে চাকরিতে ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। তবে আমি যদি তর্কের খাতিরে ধরি যে শুধুমাত্র চাকরি তো নয়, অনেকে ব্যবসা করেন, অনেকে স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, যারা ব্যবসা করেন, ব্যবসার জায়গাটা ভালো, ব্যবসার বর্ধনের সম্ভাবনা বেশি, ব্যবসায়িক রিলেটেড ডেভেলপমেন্টের আশা এবং প্রত্যাশা বা ভরসা করতে পারছি। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বিশেষ করে যারা ভারী দ্রব্যাদির ব্যবসা করে, লৌহ জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসার সাথে যারা সংযুক্ত, লৌহ জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা যারা করছেন, অন্যান্য বিভিন্ন রকম বিষয় বা সামগ্রীর সাথে সাথে যারা মূল টার্গেট রেখেছেন লৌহ জাতীয় ম্যাটেরিয়াল, কোনো ম্যানুফ্যাকচারার হিসেবে যারা কাজ করছেন এবং বিশেষ করে যারা তাদের জবের জায়গায়, যারা তাদের প্রফেশনের জায়গায় কিছুদিন আগেই একটা বড়সড় সমস্যা ফেস করেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মজীবন রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। যে সমস্ত জাতক জাতিকারা মূল সমস্যা ফেস করছেন, ব্যবসার ক্ষেত্রে লগ্নি করার পর তার একটা ভালো রিটার্ন আসছে না, গুড রিটার্নস পাচ্ছেন না, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারব। তাদের ইমপ্রুভমেন্ট হবে, তাদের গতি প্রকৃতি অনেকটাই ডেভেলপড হবে, তারা অনেক বেশি অপরচুনিটিস পাবেন, অনেকটাই সুযোগ বা সুবিধা আপনার জীবনচক্রে আসতে পারে। এতটুকু সিওরিটি অন্তত আমি আপনাকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। একটা কথা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা বারংবার নানা রকম স্ট্রেস পাচ্ছেন, বারংবার সমস্যা পাচ্ছেন সেলফ প্রফেশনে, প্রফেশন ব্লকড হচ্ছে আবার চলছে, আবার ব্লকড হচ্ছে আবার চলছে, আবার অগ্রগতি হচ্ছে আবার চলছে, কোনো একটা জায়গায় গিয়ে আপনি পুরোপুরি রিল্যাক্সেশন পাচ্ছেন না, কোনো একটা জায়গায় গিয়ে পুরোপুরি মানসিক স্বস্তিটা আপনার আসছে না, এই ধরনের বিষয়ে
আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে। ডেভেলপমেন্টের সংযোগ দেখা যায়, পজিটিভিটির এক্সপেকটেশন আমি রাখতে পারি এবং আমি মনে করি আপনার সুযোগ সুবিধা বা এই ধরনের বিষয়ে সংযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য কিন্তু মধ্যম। আগামী 6 মাসের মধ্যে কিছু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রেডিকশন। অ্যাকচুয়ালি আপনার বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেলটা লিমিটেড হতে পারে। তো লিমিটেড সার্কেলে কিছু ভালো বন্ধু আসবে, কিছু টক্সিক বন্ধু, তাদেরকে বন্ধু বলা যায় আদৌ? যাই হোক, কিছু টক্সিক ফ্রেন্ড আপনার বাদ যাবে, কিছু টক্সিক ফ্রেন্ডের সাথে আপনার কোলাবোরেশনটা বাদ যেতে পারে। আমি মনে করি তাদের সাথে দূরত্ব তৈরি হওয়াটাই হয়তো আগামীর জন্য বেশি সিকিউর, আগামীর জন্য বেশি শুভ। বহু জাতক জাতিকারাই এতটাই স্ট্রেসফুল সিচুয়েশনে আছেন, বহু জাতক জাতিকারা এত রকমভাবে একটা স্ট্রেস অর আই ক্যান সে যে একটা স্ট্রেসফুল সিচুয়েশন ফেস করছেন। তুলা রাশি, যেখানে গুরু ভাগ্যে ডিস্টারবেন্সের আগে হচ্ছিল, যদিও 2025-এর শেষ অর্ধটা আপনার গুরু ভাগ্যের জন্য শুভ। ভালো গুরু লাভের সম্ভাবনা স্ট্রং, ভালো গুরু লাভ হবে, ভালো গুরুর সাথে সম্পর্ক তৈরি হতে পারে, তার সান্নিধ্যে আপনার অগ্রগতির জায়গা থাকবে। একজন ভালো পথপ্রদর্শক আপনার জীবনটাকে এনলাইট করতে পারে, আপনার রুটটা অনেকটা সঠিক হতে পারে, একটা সঠিক প্রসেসে বা একটি সঠিক রুটে আপনার অবকাশ বা আপনার অগ্রগতির অবকাশ দ্যাট উই ক্যান ফাউন্ড, আমরা আশা রাখতে পারি, বা দ্যাট উই ক্যান ফাইন্ড অলসো, আমরা আগামীতে পেতে পারি, পেতে চলেছি। এবং হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তুলা রাশির জাতক জাতিকারা যারা খুব বেশি স্ট্রেসে আছেন রিগার্ডিং দেয়ার রিলেশনশিপস, তাদের সম্পর্ক নিয়ে বারবার যাদের টানাপোড়েন হয়, তাদের সম্পর্ক নিয়ে বারবার যারা সমস্যার মধ্যে পড়ে যান, আমি বিশ্বাস করি যে তারা হয়তো কিছু কিছু সম্পর্কের জায়গাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন। বাট যদি তর্কের খাতিরে ধরতে হয়, সব সম্পর্ক কি ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে? না, সব সম্পর্ককে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। কিছু সম্পর্কের ক্ষেত্রে ভালো জায়গায় যাওয়ার একটা অবকাশ লক্ষ্য করা যাবে, কিছু সম্পর্কের ক্ষেত্রে ভালো জায়গায় যাওয়ার একটা প্রচেষ্টা লক্ষ্য করা যেতে পারে এবং তার একটা হাই প্রবাবিলিটি থাকছে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সব সম্পর্কের ক্ষেত্রে না গেলেও কিছু সম্পর্কের ক্ষেত্রে আপনার অগ্রগতির ধারাবাহিকতাটা অনেকটা ভালো থাকছে, অগ্রগতির ধারাবাহিকতাটা অনেকটা বেশি থাকছে। আর মূল কথা হচ্ছে এই যে পঞ্চবান, 5টি বিশেষ প্রেডিকশন, আমি মঙ্গলের ট্রানজিটটা নিয়ে দুটো কথা বলতে চাই। দেখুন, মঙ্গল দ্বাদশে থাকবেন অলমোস্ট 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর। এই যে সময়কালটা আপনাকে আপনার দ্বাদশে থাকছে তুলার, খুব সচেতন থাকতে হবে রিগার্ডিং ট্রাভেলিং, রিগার্ডিং ট্রান্সপোর্টেশন অর্সোসো, এই ধরনের বিষয়বস্তুগুলিতে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। সচেতন হওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই আছে, এটা একটু মেনটেন করুন। আর দিন শেষে মেন্টাল প্রেশারটা কমবে, দিন শেষে যত রকমভাবে মানসিক চাপটা কম নেওয়া যায়, দিন শেষে যত রকমভাবে প্রেশার কম নিয়ে আপনি পথ চলতে পারেন, ততটাই অগ্রগতি করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। তুলা রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আর ছোট্ট একটা কথা বলবো, যেটি হচ্ছে তাদের সন্তান ভাগ্য। দেখুন, সন্তান ভাগ্য নিয়ে সাময়িক বাধা আসতে পারে বা আসছে, বাট এতটুকু সিওরিটি দিচ্ছি, এই সন্তান ভাগ্যের প্রবলেমটাকে বা বেটার টু সে সন্তানের জায়গাটাকে বা জটিলতাকে অনেকটাই সঠিক মার্গে নিয়ে যেতে পারবেন, অনেকটাই সঠিক ভাবে অগ্রগতি করাতে পারবেন বলে মনে করছি। সো অতটা টেনশন নেবেন না, চিন্তা মুক্ত থাকুন, যত রকমভাবে চিন্তামুক্ত থাকা যায় তত রকমভাবে চিন্তামুক্ত থেকে পথ চলুন, সেটা অনেকটা বেটার ফলাফল আপনাদেরকে দিতে পারে, অনেকটা বেটার ফলাফল আপনাদেরকে প্রোভাইড করবে।
এবং আমি ফাইনালি আরেকটা কথা বলতে চাই, রাশি তুলার ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ৩টি বিষয় জানবেন খুব পজিটিভ। একটা চাকরি, ২ নম্বর ফাইন্যান্স, আর ৩ নম্বর হচ্ছে কিছু টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা। পজিটিভ। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।